আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যেখান থেকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার জুয়েল। ব্যাংক প্রিপারেশনের ক্ষেত্রে টাইম, স্পিড এবং ডিস্টেন্স এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব আজকের ক্লাসে, এবং পাশাপাশি আগের বছরের প্রশ্ন এবং আগরওয়ালের প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। সো এই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই টপিকটা পড়ার ক্ষেত্রে এই তিনটা কম্পোনেন্ট সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। যদি ভালো ধারণা না থাকে সেক্ষেত্রে আমাদের যে বড় বড় প্রশ্নগুলো আছে, কঠিন প্রশ্নগুলো, সেগুলো আমরা সলিউশন করতে পারবো না। ওকে, তাহলে দেখো যে আমাদের এই রিলেশনশিপটা কি, টাইম, স্পিড এবং ডিস্টেন্স। শুরুতে যে রিলেশনশিপটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা যদি স্পিডকে আমরা যদি টাইম দ্বারা গুণ করে দেই তাহলে যেটা আমরা পাবো ডিস্টেন্স পাবো। তাহলে কি পাবো আমরা? ডিস্টেন্স পাবো। তাহলে এই কম্পোনেন্টটা কিভাবে আসলো সেই বিষয়টা আমাদের জানতে হবে, অর্থাৎ এই ইকুয়েশনটা কিভাবে আসলো। খেয়াল করো, তোমার নাম মনে করো, যেটা তোমার নাম হচ্ছে রনি। তো তুমি বাইক চালাও, তোমার বাইকের যে স্পিডটা সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এবং স্পিডটা মনে রাখবা সবসময় যেটা হয় কিলোমিটার পার আওয়ারে থাকে। ওকে, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এখন যদি বলা হয় তুমি 2 ঘন্টায় কত কিলোমিটার যাও, তার মানে 2 ঘন্টা টাইম, 2 ঘন্টায় কত কিলোমিটার যাও, তাহলে 50 দুগুণা 100 কিলোমিটার তুমি যাও, 100 কিলোমিটার যাও। আবার রনির বন্ধু জনি, সে কি করে, সে এর অর্ধেক স্পিড, দ্যাট মিন্স 25 কিলোমিটার পার আওয়ার তার। তাহলে 25 কিলোমিটার পার আওয়ার যদি জনি স্পিড হয়, সে 2 ঘন্টায় কতটুকু যাবে? 2 ঘন্টায় যাবে 50 কিলোমিটার। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এই যে ডিস্টেন্স যে কম্পোনেন্টটা দুইটা ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে আমাদের টাইম। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি, মনে করো যদি টাইম ইনফরমেশন দেওয়া থাকে, টাইম এবং ডিস্টেন্সের ইনফরমেশন দেওয়া থাকে, যদি স্পিডটা বের করতে বলে তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে স্পিড সমান যেটা হচ্ছে এই যে ডিস্টেন্স, নিচে হচ্ছে টাইম। আবার আমরা যদি টাইম বের করতে চাই তাহলে কি হবে? টাইম সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সো অবশ্যই এই গুরুত্বপূর্ণ 3টা ফর্মুলা, এটা হচ্ছে মাদার ফর্মুলা। এই মাদার ফর্মুলা থেকেই এই 2টা ফর্মুলা আসছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপরেই আমাদের টাইম স্পিডের অঙ্কগুলো সমাধান করব। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে আমাদের একটা স্ট্র্যাটেজি, খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজি জানতে হবে, সেটাকে বলা হচ্ছে যে স্পিড কনভার্সন স্ট্র্যাটেজি। কি সেটাকে বলা হচ্ছে? স্পিড কনভার্সন। এই স্ট্র্যাটেজিটা কি? এই স্ট্র্যাটেজিটা সম্পর্কে আমি আলোচনা করব। সেটা হচ্ছে, আমাদের নর্মালি স্পিডগুলো দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার। এখন এই কিলোমিটার পার আওয়ারকে মাঝে মাঝে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করার প্রয়োজন পড়ে। আবার মিটার পার সেকেন্ডকে আবার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তাহলে বিষয়টা কি? কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টা, পার আওয়ার, ঠিক আছে? পার আওয়ার। ওকে, তাহলে বিষয়টা কি? কিলোমিটার, এই কিলোমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে কি আমরা জানি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। আবার আওয়ারকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি হবে? 60 × 60 সেকেন্ড, ঠিক আছে? 60 × 60 সেকেন্ড। ওকে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে যেটা করা যেতে পারে, কাটাকাটি করলে এটা 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, তাহলে এটা হচ্ছে যাবে 5 বার, এটা হচ্ছে যাবে 3 বার। তাহলে আমরা বলতে পারি এটা 5/3 = 18, ঠিক আছে? অর্থাৎ এটা মিটার পার সেকেন্ড।
অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে 5/18 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, 5/18 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দ্বারা গুণ করতে হবে। এখন মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই তাহলে কি করব, আমরা সিম্পলি উল্টা কাজটা করব, 18/5 দ্বারা গুণ করব। আমরা 18/5 দ্বারা গুণ করব। তাহলে ব্যাপারটা যদি এরকম হয়, আমরা এটা করতে যাই 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি মিটার পার সেকেন্ডে, তাহলে কি হবে 54, আর আমরা যদি একটু বড় করে পড়ি তাহলে কি হবে কিলোমিটার পার আওয়ার, তারপরে মিটার হচ্ছে 1 কিলোমিটার সমান 1000 মিটার ভাগ পার আওয়ার, তার মানে 60 × 60। তাহলে এটা কাটা, এটা কাটা, এটা হচ্ছে 5 বার, এটা 3 বার। ওকে, এইটা সরি, এই শূন্য কাটা, আচ্ছা 318। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 18 54, ঠিক আছে, 3 18 54। তাহলে এখানে বলা যেতে পারে 3 5 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের একটা ডিসিশনে আসলাম যে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে 5/18 দ্বারা গুণ, আর মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয় তাহলে 18/5 দ্বারা গুণ। তাহলে আমাদের একটা এক্সাম্পল যদি আমরা দিই, ব্যাপারটা যদি এরকম হয় যে 45 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে কি হবে, একটু খেয়াল করো যে এই যে 45 মিটার পার সেকেন্ড, আমরা জানি যে টাইম, তার মানে টাইম সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তাহলে ডিস্টেন্স কত, 72 কিলোমিটার, আর নিচে আছে 45 মিটার পার সেকেন্ড। তাহলে 45 মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা যেটা করব, এই যে 18/5 দ্বারা গুণ করব, অর্থাৎ মিটার পার সেকেন্ডে যেটা হচ্ছে মিটার পার সেকেন্ড আছে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করার জন্য। তাহলে কি করতে হবে, 18/5 দ্বারা গুণ। তাহলে এই কাজটাকে আমরা এইভাবে করতে পারি যে এই যে 72 ইন্টু এই যে নিচে 1/5, এটাকে আমরা সরাসরি 5 এভাবে নিতে পারি, 5, আর নিচে হচ্ছে 45 × 18। আচ্ছা, এটা হচ্ছে 5 নং 45, এটা হলো 4 বার যাবে, তার মানে বলতে পারি আমরা 4/9 আওয়ার, 4/9 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের কয়েকটা জিনিস আলোচনা করলাম। এবার আমরা বেসিক 1-2টা আলোচনা করতে পারি, এর আগেও আমরা করেছিলাম বেসিক আলোচনা। ব্যাপারটা যদি এরকম হয় যে বেসিক 1 ব্যাপারটা যদি এরকম হয় যে কখনো ব্যাপারটা যদি এরকম 4 আওয়ার্স 30 মিনিটস এরকম দেয়, বা এরকম বলে 4.50 আওয়ার। ঠিক আছে, 4.50 আওয়ার। সো 4.50 আওয়ারকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সিম্পলি আমরা যেটা করব 4.5-এর আমরা সিম্পলি ডাবল করে ফেলবো। তাহলে এটা ডাবল কত, 9 আর ভাগ করব 2। ঠিক আছে, ব্যাপারটা যদি এরকম হয় 2 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টা 50 মিনিট, তাহলে কি করব 2.5কে আমরা ডাবল করে ফেলবো, ডাবল হচ্ছে 5 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, 2 আওয়ার। সো এই কনভার্সনগুলো আমাদের দরকার হবে, ওকে। আরেকটা জিনিস আমরা করতে পারি যে বেসিক 2 যদি আমরা এটাকে বলি, বেসিক 2টা কেমন হতে পারে, যে মনে করেন 5/1/8 × 9। সো এই জিনিস এরকম টাইপের যখন আসবে তখন আমরা সরাসরি যে কাজটা করব, এই যে নিচে 1/8 আমরা সরাসরি গুণ করব, মানে এই লাইনটা না লিখে 5 × 8/9। ঠিক আছে, 5 × 8/9। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল যদি দেই তাহলে কি হচ্ছে, মনে করো 6/1/3 × 9। তাহলে আমরা যেটা করব সরাসরি 1/3 যেহেতু আছে 6 × 3/9 এটা করে ফেলবো। সো এই টেকনিকগুলো আমরা যদি কাজে লাগাই আশা করি আমাদের
প্রশ্নগুলো খুব সহজে সমাধান করতে পারবো। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পলগুলা কী কী হতে পারে, এগুলো আগারওয়াল বই থেকে নেওয়া হয়েছে। এক্সাম্পল 1 একটু খেয়াল করো। দ্য স্পিড অফ এ বাস ইজ 72 কিলোমিটার পার আওয়ার। দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বাস ইন 5 সেকেন্ডস ইজ। বলেছে যে 72 কিলোমিটার, যেটা হচ্ছে বাসের গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা হলে 5 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করে, 5 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমাদের যেটা করতে হবে 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে 72 কিলোমিটার পার আওয়ার, এটা 1 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করার জন্য যেটা করব 5 নিচে হচ্ছে 18। আচ্ছা, 5 নিচে হচ্ছে 18 দ্বারা যদি গুণ করি তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায় সেই দূরত্বটা বের হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 সেকেন্ডের যে গতিবেগটা, আচ্ছা তাহলে মিটার পার সেকেন্ড দেখেন 5 নিচে হচ্ছে 18, তাহলে এটাকে কাটাকাটি করলে যেটা হচ্ছে 4 বার যাবে, 4 5 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই 5 সেকেন্ডে কতটুকু যাবে, মানে 1 সেকেন্ডে যাবে, 1 সেকেন্ডে যায় হচ্ছে 20 মিটার, ঠিক আছে, গতিবেগটা হচ্ছে 20 মিটার। তাহলে 20 ইন্টু 5 সেকেন্ড যেহেতু, তাহলে যেটা হচ্ছে 100 মিটার যাবে, ঠিক আছে, 100 মিটার যাবে। সো এটার অ্যান্সারটা হলো সি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 নাম্বারে যেটা আছে, 2 নাম্বারে একটু খেয়াল করো। এ ভেহিকল ট্রাভেলস অ্যাট দ্য রেট অফ 80 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ডিস্টেন্স উইল ইট ট্রাভেল ইন 15 মিনিটস? 15 মিনিটে কতটুকু যাবে? আচ্ছা ভালো কথা। তো আমরা একটা বিষয় জানি যে একটা ভেহিকল, এখানে বলেছে যে ভেহিকল ট্রাভেল করতে পারে, তার গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা, বলছে যে 15 মিনিটে সে কতটুকু যায়। তাহলে এই ধরনের অঙ্ক আমরা যেটা সমাধান করব, একটু খেয়াল করো। 80 কিলোমিটার পার ঘন্টা, তার মানে আমরা বলতে পারি যে 60 ঘন্টায়, 60 মিনিটে যায়, বাংলায় লিখলাম আমরা 60 মিনিটে যায় কতটুকু? 80 কিলোমিটার, তাই না? আমরা যদি মিটারে কনভার্ট করি, কারণ এখানে অ্যান্সারটা হচ্ছে মিটার, ইন্টু 1000, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাহলে যেটা হচ্ছে এখানে 80,000 মিটার। আচ্ছা, তাহলে আমরা বলা যেতে পারে যে 1 মিনিটে কতটুকু যায়? 1 মিনিটে যায় হচ্ছে 80,000কে আমরা 60 দ্বারা ভাগ করে দেব। সুতরাং যেটা বের করতে বলেছে যে 15 মিনিটে কতটুকু যায়, 15 মিনিটে, তাহলে 80,000 ইন্টু 15 ভাগ হচ্ছে 60, এটা হচ্ছে 4 বার যাবে, আর এটা হচ্ছে 20,000, তার মানে 20,000 মিটার, ঠিক আছে, 20,000 মিটার। সো এটার অ্যান্সারটা হলো এ নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের মতো আলোচনা। আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আরও বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।